হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কালবাউস মাছ এনেছি, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। ভেজে নিয়ে রান্না করবো। কেটে নিয়েছি পেঁয়াজ, রাঁধুনি, ধনে জিরে, লবণ, আদা, রসুন পেস্ট, লঙ্কা, হলুদ। এখন মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দর করে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো এখন ধীরে ধীরে এভাবে উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে, কিন্তু মাছটা তেল লেগে আটকে যাচ্ছে। ভাজাটা বেশি ভালো হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এখন মাছগুলো সবগুলো মাছ এভাবে উল্টে দিলাম। সবগুলো মাছ উল্টে দিয়েছি। কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু মাছটা আমাদের ভালো হয়নি ভাজা। দেখতেই পাচ্ছেন একদম লেগে লেগে যাচ্ছে। এখন মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আর একটা পাতি তুলে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলা সামান্য একটু ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিয়ে মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সামান্য একটু পেঁয়াজটা ভাজা হয়েছে, দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এই সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভালো করে এভাবে কষিয়ে নিলাম। কষানোর পর সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে কষানো হবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে ঝোল দিয়ে দিই। এটা ভুনা ভুনা করবো।